হাসপাতালে মাসিদের জোর জুলুম, টাকার দাবি, ব্ল্যাকমেইলের নামান্তর, প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিলা, তোলা হয়েছে টেবিলে। এমন সময় 5,000 টাকা দাবি করলেন মাসিরা। না দিলে প্রসব না করানো এবং চাঁচল বা মালদহে রেফার করে দেওয়ার হুমকি দেওয়া হলো অন্তঃসত্ত্বা ও তার পরিবারকে। এভাবেই রোজ মোটা টাকা আয় করছেন মাসিরা। হরিশ্চন্দ্রপুরের বাঘুয়া এলাকার এক গর্ভবতীর পরিবারের সঙ্গে একই ঘটনা ঘটলে চুপ করে অন্যায় দাবি মেনে নেয়নি। কাল বিলম্ব না করে মাসিদের অরাজকতা নিয়ে রবিবার অভিযোগ দায়ের করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে। তারপরই এদিন সরিয়ে দেওয়া হয়েছে দুই মাসিকে। এমনই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ভেতরে লেখা রয়েছে প্রসব পরিষেবার জন্য কাউকে টাকা দেবেন না, কিন্তু টাকা ছাড়া লেবার রুমে কোনো কাজ হয় না। মাসিরা অবশ্য 4 থেকে 500 টাকা বকশিশ নেওয়ার কথা স্বীকার করেছেন। জোর করে টাকা নেওয়া হয় না বলে দাবি তাদের। তবে গর্ভবতীরা সন্তানের ক্ষতির ভয়ে মাসিদের দাবি মতো টাকা দিতে বাধ্য হচ্ছেন। পুত্র সন্তান হলে মাসিদের দাবি বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু লেবার রুমের ঘটনা কি করে চিকিৎসকদের অজানা থাকছে তা নিয়ে প্রশ্ন তুলছে গর্ভবতীদের পরিবারের একাংশ। হরিশ্চন্দ্রপুর 1 ও 2 ব্লকের 16টি অঞ্চলের বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। অভিযোগকারী বাঘুয়া গ্রামের বাসিন্দা আব্দুল মালিক বলেন, গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে বোনকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছিলাম। তাকে লেবার রুমে ঢুকিয়ে মাসিরা 5,000 টাকা দাবি করেন। না দিলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। ওই পরিস্থিতিতে 2,000 টাকা দিতে বাধ্য হন মালিক। পরে আরও 3,000 টাকার দাবি করলে মাসিদের বিরুদ্ধে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মণ্ডলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। একই অভিযোগ দক্ষিণ মুকুন্দপুরের মাম্পি ভগতের। তার কথায়, আমার স্বামীর কাছ থেকে 1,500 টাকা নিয়েছেন মাসিরা। ও কালকে আমি আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম। করাতে আসার পরে ও লেবার রুমে ঢুকিয়ে বলছে 5,000 টাকা লাগবে। 5,000 টাকা যদি না দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিচ্ছি, হয় চাঁচল নেই নার্সিংহোম নেই মালদা চলে যাও। কথাটা কারা বলছে এই কথাটা? ও মাসিরা বলছে। লেবার রুমে ঢোকানোর পরে কথাটা বলছে? লেবার রুমে ঢোকানোর পরে, আগে বলে না, পরে যখন ছটপট করছে রুগী তখন এরকম কথা বলছে, টাকা দিবা তাহলে হাত দিব, না তো দেবো না, এরকম পর্যায়ে আছে। তো আপনি টাকা দিয়েছেন? হ্যাঁ, টাকা নিয়েছে। কত টাকা নিয়েছে? 2,000 টাকা নিয়েছে। কারা নিয়েছে টাকাটা? ও মাসিরা। তো কেন টাকাটা, কি কারণে নিল টাকাটা? এরকম নিব, না হলে হবে না, না তো চাঁচল পাঠিয়ে দেবো, এরকম কথা। এরকম ভয় দেখাচ্ছে? হ্যাঁ। শুধু আপনার কাছ থেকে নিয়েছেন আর অন্যান্য প্রসূতি মায়েদের কাছ থেকে নিয়েছেন? নেই, সবার কাছে 2,000, 2,500, 3,000, কারোর কাছে 1,500, নর্মালি 1,500 করে নিচ্ছে। নর্মালি 1,500 টাকা নিচ্ছে। তো এই বিষয়কে ডাক্তারবাবুরা কি জানে না যেটা তারা টাকা নিচ্ছে প্রসূতি মায়েদের কাছ থেকে? সেটা বলতে পারবো না সঠিক, কিন্তু আমি ডাক্তারবাবুকে বলতে গেলাম, ডাক্তারবাবু বলছে এরকম তো হতে পারে না, তো ঠিক আছে দেখছি ব্যাপারটা। পরে ডাক্তারবাবুরা বললো যে নিচ্ছে, আমরাকে অভিযোগ দেন, আমরা তখন দেখব। চেক করলেন ও হসপিটালে। বলছে আপনি কাকে নিয়ে এসেছিলেন? দাবি করছেন টাকা আপনারা? কে জোর করে টাকা দাবি করছে? এই যে যারা দাঁড়িয়ে আছে, যে মায়েরা, ওরা বলছে কারো কাছ থেকে 1,500 টাকা, কারো কাছ থেকে 3,000 টাকা নিচ্ছেন। মানে টাকাটা কি জন্য নিচ্ছেন আপনারা, বিষয়টা বলে? আমরা নোংরা ঘাটছি, ওই জন্য চাইছি বকশিশ হিসাবে। মানে এরকম আপনারা কি মানে হাসপাতালে টাকা পয়সা পান আপনারা? টাকা পয়সা দিচ্ছেন হাসপাতাল থেকে? না, মানে এদের কাছ থেকে টাকাগুলো নিচ্ছেন আপনারা? তো এই বিষয়কে ডাক্তারবাবুরা জানে যে আপনারা 3,000 4,000 টাকা নিচ্ছেন? কত টাকা চাইনি তো কেউ। এখানেই অনেকজনই বলছে, যারা দাঁড়িয়েছে সবাই বলছে যে টাকা নিচ্ছেন। তো বলছি যে এই টাকাটা কি কারণে নিচ্ছেন আপনারা, একটু বলবেন? নোংরা ঘাটছি, ওই জন্য নিচ্ছি। তো কত টাকা করে আপনারা দাবি করছেন? 500, 400, 300। কিন্তু ওরা তো বলছে নাকি 2,000, 3,000, এমনকি 5,000 টাকা করে দাবি করছেন। 2,000 নিয়েছেন যে। আর বলছি যে আপনারা এই ট্রান্সফার করার হুমকি কেন দিচ্ছেন এদেরকে, যে ট্রান্সফার করিয়ে দিব আপনারা? কোথায় কে বলেছে? এই যে যারা আছে, যারা কেউ হয়তো বৌমাকে নিয়ে এসছে, কেউ হয়তো স্ত্রীকে নিয়ে আমি তো এসছে। জানি না, কইছে যে মালদা ঠেলে দেবো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।